হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এমন কিছু কথা শেয়ার করব যে কথাগুলো সবার জীবনের সাথে কিছুটা না কিছুটা হলেও মিলে যেতে পারে। ভাই বোনের সম্পর্কটা এমন একটা ইমোশনাল সম্পর্ক যে সম্পর্কটার কোনো ব্যাখ্যা নেই। ভাই বড় হয়ে যাওয়ার পর ভাইয়ের সংসার হয়, বোন বড় হয়ে যাওয়ার পর বোনের সংসার হয়। একদিন বোন হয়ে যায় ভাইয়ের বাসার মেহমান আর ভাই হয়ে যায় বোনের বাসার মেহমান। আমি যতবারই বিষয়টা হৃদয় থেকে ভেবেছি ততবারই বুকটা হাহাকার করে উঠে, নিজের অজান্তেই চোখের কোণায় পানি জমে যায়। ভালো থাকুক পৃথিবীর সকল ভাই বোনের সম্পর্ক। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার ছেলে পেয়েছে তার আদরের বোনকে, আর বোন পেয়েছে তার আদরের ছোট ভাইকে। তাদের দুজনের ভালোবাসা দেখলে আমি আমার শৈশবে ফিরে যাই। তাদের মতো আমারও ছোট ভাই আছে আর আমি বড় বোন। আমার মেয়েটা আমার মতো করে তার ভাইকে অনেক যত্ন নেয়। পৃথিবীতে বাবা মার পরে সব থেকে নিরাপদ আশ্রয় হচ্ছে বড় ভাই বা বড় বোন। বড় বোন হচ্ছে মায়ের একটি ছায়া আর বড় ভাই হচ্ছে বাবার ছায়া। পৃথিবীতে বাবা মার পরে তারাই আপন। আমি আমার মতো করে আমার মেয়েকে দেখেছি তার ভাইকে ভালোবাসতে। আমার ছেলে যদি একটু ব্যথা পায় তার ব্যথাতে আমার মেয়ে কান্না করে দেয়। আমার মেয়ে ছোটবেলা থেকেই অনেকটাই রাগী। তার ভাই হবার পর এই রাগটা আমি তার মাঝে আর কখনোই দেখিনি। সে অনেক বিরক্ত হয়ে গেত অল্পতে, কিন্তু এখন সারাদিন তার ভাই তাকে বিরক্ত করলেও সে বিরক্ত হয় না। তার পছন্দের খাবারটা সে পেলে নিজে না খেয়ে আগে তার ভাইকে খাইয়ে দেয়। তার পছন্দের খেলনাটাও সে তার ভাইকে দিয়ে দেয়। এটাই হচ্ছে বড় বোনের ভালোবাসা। বড় বোনেরা এমনই হয়। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ যাতে তাদের ভালোবাসাটা এমনই রাখে, তাদের মাঝে যেন কোনো দূরত্ব সৃষ্টি না হয়। একজন বাবা মার কাছে ছেলে সন্তান যতটা গুরুত্বপূর্ণ, মেয়ে সন্তানও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। আসলে মা বাবার কাছে সন্তান কখনোই বড় হয় না, তারা তাদের কাছে ছোট ছোটই থেকে যায়। পুরো দুনিয়া তাদের দু চোখে দেখলেও মা বাবা কখনো দু চোখে দেখে না। নিজে মা হওয়ার পর বুঝেছি মা কাকে বলে, মায়ের ভালোবাসা কেমন হয়। আমি খুব অল্প বয়সেই দুটা বাচ্চার মা হয়েছি। তাদের প্রতি আমার যে ভালোবাসা, এই ভালোবাসার কোনো তুলনা নেই। সন্তান হওয়ার পর নিজেকে নিয়ে আর কোনো স্বপ্ন দেখি না। সব স্বপ্ন আমি তাদেরকে নিয়েই দেখি। তাদের জীবনটা কিভাবে সুন্দর করা যায়, তাদেরকে কিভাবে মানুষের মতো মানুষ করা যায়। আমার সন্তানরাই আমার সব কিছু। আমার সন্তানদের প্রতি যাদের কোনো মায়া নেই তাদের প্রতিও আমার কোনো মায়া নেই। যাই হোক, নিজের অজান্তেই আজকে আপনাদের সাথে অনেকগুলো কথা শেয়ার করলাম। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আমার ভুলগুলোকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অনেক সময় ভুল থেকেও অনেক কিছু শেখা যায়। আমার ছেলে অনেকটা সময় ধরে ঘুমাচ্ছিল। সে ঘুমে থাকা অবস্থায় আমি আমার রান্নাবাড়া সহ বেশ কয়েকটা কাজ কমপ্লিট করে নিয়েছি। সে ঘুম থেকে উঠে পড়ার পর তাকে আমি গোসল করিয়ে দিয়েছি। এখন আমি তার জন্য তার খাবারটাই তৈরি করব। সে যেহেতু অনেকটা সময় ঘুমিয়েছে, ঘুম থেকে ওঠার পর তার খাবারটা খাইয়ে দিব। অন্যদিকে আমার মেয়ে খেলা করছিল, আমার মেয়েকেও আমি গোসল করিয়ে দেব। খাবার খাওয়া শেষ করে আমার ছেলে শুয়ে শুয়ে টিভি দেখছিল। এই ফাঁকে আমি আমার মেয়েকেও গোসলটা করিয়ে দিয়েছি। সেও গোসল করে চলে এসেছে। তাকে আমি তার খাবারটা খেতে দিয়ে দিয়েছি। আমার মেয়েটা বসে বসে তার খাবার খাচ্ছিল আর তার পাশেই তার ভাই বসেছিল। এই ফাঁকে আমি আমার গোসলটা করে চলে এসেছি। এখন আমিও আমার দুপুরের খাবারটা খেয়ে নেব। আমি খাবার খাচ্ছিলাম আর আমার ছেলে টিভি দেখছিল। আমি খাবার খাওয়ার সময় আমার মেয়ে তার ভাইকে রাখছিল। এই যে খাওয়া দাওয়া শেষ করে আমার ছেলে মেয়ে দুজনে কিছুক্ষণ খেলা করছিল। আমার ছেলে তো তার বোনের সাথে খেলতে অনেক পছন্দ করে। আমার মেয়ে যে কোনো খেলনা দিয়ে খেললেই আমার ছেলে সেই খেলনাটাই তার বোনের কাছ থেকে নিয়ে যায়, আর তার বোনও তার ভাইকে সেই খেলনাটা দিয়ে দেয়, কোনো রাগ অভিমান রাখে না। আমার মেয়ে তো তার ভাইয়ের সাথে কিছুক্ষণ খেলা করে বিকেলবেলাটা একটু বাইরে গিয়েছে অন্য বাচ্চাদের সাথে খেলা করতে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।